হাদিস থেকে তিনি নিজের বক্তব্য চালু করবেন। তিনার সময় হচ্ছে 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত। 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত। এখন প্রায় 15 মিনিট চলে গিয়েছে। শায়েখের কাছে বিনতি অনুরোধ যে শায়েখ মূল্যবান এবং দামি কথাগুলো আমাদেরকে কমসে কম যেন আমাদেরকে 10টা পার করে শোনায়, এটাই শায়েখের কাছে আমি খুশির সাথে বিনতি জানাবো। আমার প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولكن أكثرهم يجهلون. وقال الله تعالى في موضع آخر يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال عمر أما إن نبيكم صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. সভার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কিরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মুসলিম জাতির অধঃপতনের কারণ। আমি আলোচ্য বিষয়টাকে পূর্ণতা দান করছি। মুসলিম জাতির অধঃপতনের কারণ ও উত্তরণের পথ। মানে শুধু যদি লা ইলাহা বলে দেওয়া হয় তাহলে নাস্তিক হয়ে যাবে মানুষ, যে লা ইলাহার সাথে ইল্লাল্লাহ বলতে হবে। বুঝতে পেরেছেন? তো এখন যদি শুধু কারণই বলে চলে যায় তাহলে উত্তরণের পথ কি, মুক্তির পথ কি? এজন্য তাওহীদের পাশাপাশি শিরক আলোচনা করা হয়ে থাকে। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ দুটো বিষয় উল্লেখ করেছেন। সুন্নাহর পাশাপাশি বিদআত। অবশ্য শুধু সুন্নাত নিয়ে আলোচনা করা যায়, শুধু তাওহীদ নিয়ে আলোচনা করা যায়, শুধু শিরক এবং বিদআত নিয়েও আলোচনা করা যায় যদি আলোচক একাধিক থাকেন। আর কেউ আলোচনা করছেন সুন্নাত নিয়ে, কেউ বিদআত নিয়ে, ঠিক আছে, কেউ তাওহীদ নিয়ে, কেউ শিরক নিয়ে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় আলোচক
এই প্রসঙ্গে একজন আলোচনা করবেন, তাহলে শুধু তৌহিদ নয়, তৌহিদের সাথে শিরকের বিষয়টিও সংযোজিত করা একান্ত কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আলোচ্য বিষয় মুসলিম জাতির অধঃপতনের কারণ ও তা থেকে মুক্তির উপায়। মুসলিম জাতির অধঃপতনের কারণ অনেক রয়েছে। বিংশ শতাব্দীর অন্যতম মুফতি সৌদির প্রধান মুফতি ছিলেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হল অজ্ঞতা। মুসলিম জাতির অন্যতম অধঃপতনের কারণ হল অজ্ঞতা। মানুষ কুসংস্কারে, অপসংস্কৃতিতে, অজ্ঞতায়, মূর্খতায় আপসে হানাহানি, মারামারি, রক্ত নিয়ে একে অপরের হোলি খেলতে দ্বিধাবোধ করত না। আর এই একবিংশ শতাব্দীতেও এগুলো অহরহ ঘটছে। এগুলো অজ্ঞতার কারণে, এগুলো মূর্খতার কারণে। আপনার এই কয়েকদিন হলো গুজরাটে আবার কচি দুটো ছেলেকে বলি দেওয়া হলো যে তন্ত্র সাধনার মা কালী তাহলে তাকে শক্তি প্রদান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা সময় ছিল অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে, মূর্খের কারণে মানুষ নিজের আপন মেয়েকে প্রথিত করত, মাটিতে পুঁতে দিত। আর এই একবিংশ শতাব্দীতেও কখনো মানুষ হিংসাবশত, অজ্ঞতার কারণে হিংসাবশত, কখনো প্রবৃত্তির চাহিদা পূরণ করণার্থে, কখনো পশুত্ব স্বভাব প্রাধান্য যখন পায় তখন মানুষ পশুত্বের আচরণ করে এবং নারীদের হত্যা করতে দ্বিধাবোধ করে না। আজ তো ছেলেকেও হত্যা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, পিতা পুত্রকে হত্যা করছে, পুত্র পিতাকে হত্যা করছে, মাতা কন্যাকে হত্যা করছে, কন্যা মাতাকে হত্যা করছে। যায় 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 ননদে, ননদে ননদে, এ তো অহরহ যায় 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 ননদে। আপনারা অহরহ দ্বন্দ্ব এবং ফিতনা ফেসাদ দেখছেন। যদি আমরা প্রত্যেকে আমাদের পারিবারিক জীবন নিয়ে যদি পর্যালোচনা করি, তাহলে আমার মনে হয় 99% মানুষ বা তারও বেশি, সে মুসলিম হোক আর অমুসলিম। অমুসলিম তো টেনশনে ভুগছেন, অমুসলিমের মধ্যে তো আপনার অসামাজিক কাজকর্ম রয়েছে। সেজন্য আপনার মুসলমানদের ঘরেও আপনার আজ পারিবারিক জীবনে প্রায় 99% অশান্তি বিরাজ করছে। কি বলছেন? অশান্তি আছে না নেই? টেনশন আছে না নেই? মুসলিম জাতি আজ সারা পৃথিবীতে মার খাচ্ছে। মুসলিম জাতির রক্ত ঝরছে। যেন মুসলিম জাতি আজ অসহায়, এরা কাপুরুষ। মুসলিম জাতি তাদের সহ্যবীর্যের কথা ভুলে গিয়েছে, তারা তাদের ইতিহাস ভুলে গিয়েছে। আন্দোলন অনেক হচ্ছে, কিন্তু অজ্ঞতা নিয়ে আন্দোলন করলে সুফল পাওয়া যায় না, বরং আরো ব্যর্থতাই নেমে আসে, আরো আধার রাত্রি নেমে আসে সমাজে। যে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে, আরজিকরে যে ঘটনা ঘটল, সেই ঘটনাকে কেন্দ্র করে আপনার শুধু পশ্চিম বাংলার মাটিতে নয়, ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে
লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছেন, এখনো আন্দোলন চলছে। 3 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো আপনার অপরাধী চিহ্নিত করা যায় নাই, এখনো আপনার ফাইসালা হয় নাই নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। যদিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনার শুনানি চলছে। সুপ্রিয় ভাই এবং বোন, একাধিকবার শুনানি হয়েছে, আবার ডেট পিছিয়ে যাচ্ছে। 3 মাস অতিক্রান্ত হয়ে গেল। ঘটনা কি তারপরে আপনার একটু থেমেছে? নারী নির্যাতন কি বন্ধ হয়েছে? স্বয়ং আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে গুজরাটে মা তার কচি মেয়েকে 57 বছরের শিক্ষকের সাথে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাচ্ছেন। শিক্ষক যাদেরকে বলা হয় বাপ, শিক্ষক হচ্ছে এক প্রকারের বাপ বলে আমাদের সমাজে যাকে আখ্যায়িত করে থাকেন, সেই 57 বছরের শিক্ষক কচি মেয়েকে ধর্ষণ করে বলাৎকার করে হত্যা করে দিল। আমাদের ফালাকাটায় এই কয়েকদিন হলো 5 বছরের মেয়েকে আপনার ধর্ষণ করে হত্যা করা হলো। আপনার মণিপুরে একজন স্কুল শিক্ষিকা 31 বছরের, তাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলল। এ তো অহরহ প্রায় প্রতিদিনই আমাদের ঘটনা ঘটছে। কেউ সালিসির নাম করে, কেউ মীমাংসা করে দেব বলে। আপনার পশ্চিম বাংলার মাটিতে এই তারাপীঠে স্বামী স্ত্রীর মাঝে একটু মনোমালিন্য হয়েছে, তারপরে স্বামীর এক পরিচিত বন্ধু আরো 2 জন নাবালক 3 জন মিলে তাকে মহিলাকে ডেকেছে যে আমরা সালিশ করে দেব, মীমাংসা করে দেব। তারপর নির্জন ফাঁকা ঘরে সেই মহিলাকে আপন বন্ধু তার স্ত্রীকে আপনার 2 জন নাবালক সহ আপনার ধর্ষণ এবং বলাৎকার করছে। কোন মহিলা নির্যাতিতা হয়ে ধর্ষিতা হয়ে থানায় যাচ্ছে কেস ডায়েরি করার জন্য, নেই ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। সেখানে গিয়েও যখন কখনো সেখানে গিয়েও নিজেদের আর হেফাজত নিরাপত্তা তাদের বজায় থাকে না, সেখানেও তাদের ইজ্জত এবং সম্ভ্রম একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, মাটিতে মিশে যায় যখন থানার পুলিশই তাকে আবার ধর্ষণ করে। সমস্ত থানা এবং সমস্ত পুলিশ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, পত্র পত্রিকায় এসব বাস্তব অবাস্তব সেটা স্বতন্ত্র ব্যাপার। পত্র পত্রিকায় আপনারা দৈনিক পড়ছেন, পত্র পত্রিকায় আপনার এই হানাহানি, মারামারি, দাঙ্গা ফাসাদ এ সবগুলো অহরহ চলছে। এগুলো হচ্ছেটা কেন? সমস্ত কিছুর মূলে রয়েছে 1 নম্বরে হচ্ছে অজ্ঞতা, জেহালাত, মূর্খতা। সমস্ত কিছুর পিছনে আপনাদের উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে খুব সাধারণ ভাবে। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু এই ভারতবর্ষে নারীদের উপরে জুলম নির্যাতন হচ্ছে তাই নয়, পাকিস্তানেও হচ্ছে। যে আজকে আপনার ট্রেন দুর্ঘটনা, বোমা বিস্ফোরণের মাধ্যমে অনেকগুলো আজ পাকিস্তানে মারা গিয়েছে। রাষ্ট্র মুসলমান, মারলো কে? বাংলাদেশ রাষ্ট্র মুসলমান, সেখানেও খুন, ধর্ষণ, বলাৎকার চলছে। শুধু আমার এই ভারতবর্ষের মাটিতে নয়, আপনার আমেরিকা, ইংল্যান্ড, আপনার জাপান, ফ্রান্স, জার্মান, বিভিন্ন জায়গাতে আজ অন্যায়, অবিচার, জুলম নির্যাতন চলছে। নারী নিরাপত্তার জন্য হাজারো আন্দোলন, হাজারো আওয়াজ আজ উঠেছে। যারা আওয়াজ তুলছেন একটু নির্জনে পেলে তারাই আবার কেউ ধর্ষণ করছেন। এ ঘটনাও পত্র পত্রিকায় প্রকাশিত। বলছেন দিনে আন্দোলন করছেন, সন্ধ্যায় আন্দোলন করছেন, আবার তারাই রাত্রে নিয়ে ধরছে। এ ধরনের পত্র পত্রিকায় খবর প্রকাশ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলা তারিখ দিয়ে আমি আপনাদের বোঝাতে পারবো না।
তার কারণ বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখের সাথে এই তারিখটা মিলবে না। প্রতি বছরে তারিখ পরিবর্তন হবে, ডেট পরিবর্তন হবে। 9ই যুলহিজ্জা, 9ই যুলহিজ্জা দিবাগত রাতে, 9ই যুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে, আমরা তো বসে আছি মাথার উপরে, ছাউনি রয়েছে। 9ই যুলহিজ্জা দিন গিয়ে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে মুজদালিফার মাঠে প্রায় 20 লক্ষ নর নারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছেলে এবং মেয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, লোট খুনতারাজ তো দূরের কথা, আপনার ছেড়ছাড় পর্যন্ত হয় না। ছেড়ছাড় তো দূরের কথা, কোন নারীর দিকে কোন যুবক, কোন পুরুষ আপনার কুনজরে দৃষ্টিপাত পর্যন্ত করে না। কেন? এটা ভাববেন না যে সবাই ফাইজি সাহেব বা সভাপতি সাহেবের মতো সেই জায়গাতে যান, সবাই ফাইজি সাহেব বা সভাপতি সাহেবের মতো হয়ে, ইমাম সাহেবের মতো হয়ে সেই জায়গাতে পৌঁছানোর জন্য সেখানে কোনো দুর্ঘটনা ঘটে না। এটা ভাববেন না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মন মানসিকতার মানুষ যায়, যে বিভিন্ন মন মানসিকতার মানুষ যায়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা দেখে থাকবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মন মানসিকতার মানুষ যায়, কিন্তু সেই জায়গাতে কোনো প্রকারের গন্ডগোল হয় না। কেন ভেবেছেন? কখনো ভেবেছেন? কখনো চিন্তা করেছেন? আজ মন্দিরে পূজা চলছে, সামনে যে আপনার সামনে মেয়েকে ধর্ষণ করে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। মেলা চলছে, জালসা চলছে, মেয়েকে সেখান থেকে অপহরণ করে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে। তো অহরহ আপনারা শুনছেন এবং দেখছেন। জি, অথচ 2-4-10,000 নয়, প্রতিদিন আপনারা এখান থেকে অনেকেই উমরা এবং হজে গিয়েছেন। যারা গিয়েছেন তাদের জিজ্ঞেস করবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, অথবা যারা গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, অথবা যারা যাওয়ার মানসিকতা রেখেছেন বা আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তারা অবশ্যই সেখানে যাবেন এবং দেখবেন আমি যে কথাটা বলছি এই কথাটার সাথে মিলিয়ে নেবেন। প্রায় প্রতিদিনই প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ, 8 থেকে 10 লক্ষ নর নারী, পুরুষ এবং মহিলা মসজিদে নববী এবং মসজিদে হারামাই 2 মসজিদে নামাজ পড়ছেন। 5 ওয়াক্তের নামাজ, দিনে রাতে তারা মসজিদে যাচ্ছেন, পুরুষ এবং মহিলা। কই কোনো মহিলা তো ধর্ষিত হয় না, কোনো মহিলাকে বলাৎকার করা হয় না, কোনো মহিলাকে অপহরণ করা হয় না, কোনো মহিলাকে ছেড়ছাড় করা হয় না। সুপ্রিয় ভাই এবং বোন, কোন মহিলার দিকে কুদৃষ্টিতে পর্যন্ত তাকানো হয় না। অথচ সেখানে পুলিশের হাতে পাবেন না রাইফেল, বন্দুক, সেখানে সে ধরনের বিশেষ ভলেন্টিয়ার নেই খুব একটা, তারপরেও এত শান্তি শৃঙ্খলা সেখানে বজায় করছে। কেন? তাহলে সৌদিতে করছে, আমার ভারতে করে, ভারতে হয় না। মুসলমান রাষ্ট্র পাকিস্তানে হয় না, হয় না মুসলমান রাষ্ট্র বাংলাদেশে। সৌদিতে আপনার শান্তি নিরাপত্তা সেখানে রয়েছে, আমার এখানে নেই কেন? একটু আত্মসমীক্ষা করবেন না? একটু ভাববেন না যে ফজরের টাইমও প্রায় সারা রাত আপনার হোটেল থেকে আপনার মসজিদে নববী, মসজিদে হারামে আপনার পুরুষ এবং মহিলারা আপনার যাতায়াত করছেন, কেউ কারো দিকে কুদৃষ্টিতে পর্যন্ত তাকাই না, ছেড়ছাড় করে না। কেন? দুটো বিষয়। এক হলো মানসিক পরিবর্তন। একটা মানুষ মক্কা মদিনা ছাড়া অন্য জায়গাতে যখন থাকে, বিশেষ করে আমার ভারতে বা পৃথিবীর অন্যান্য জায়গায়, তখন তার কাছে পার্থিব মোহটা, অজ্ঞতা, পার্থিব মোহ প্রবৃত্তির চাহিদা এটা প্রাধান্য বিস্তার করে তার উপরে। সে আল্লাহকে বলে ভুলে যায়, আল্লাহ থেকে অনেকটা দূরত্ব বজায় রাখে।
আর ওখানে যখন যাই তখন সদা সর্বদা তার অন্তরে আল্লাহর ভয়ভীতি কাজ করে, আল্লাহর ভয়ভীতি কাজ করে। নম্বর 1। আর নম্বর 2, আপনার শালীন পোশাক। আমার মা এবং বোনেরা সেখানে গিয়ে, এখানে যেমনই হোক না কেন, ওখানে যাওয়ার পরে সবাই শালীন পোশাক পরে। যে ওখানে যাওয়ার পরে আপনার মক্কা এবং মদিনায় মুজদালিফার মাঠে আপনি পাবেন না একজন নারীকে ও একজন মহিলাকে ও যে সে অর্ধালঙ্গ, উলঙ্গ তো দূরের কথা, অর্ধালঙ্গ হয়ে আছে। জি, যে ইতিহাস স্কুলে পড়ানো হয় সেই ইতিহাসের সাথে আমি 100% ঐক্যমত পোষণ করছি না, সেই ইতিহাসের সাথে আমি 100% সহমত পোষণ করছি না। তবে একটি বিষয় আপনাদের সম্মুখে উত্থাপন করি সেখান থেকে, যে আদি যুগের মানুষেরা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তারা পোশাক বুনতে জানতো না, পোশাক তৈরি করতে জানতো না। তখন তারা গাছের ছাল ও পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করত। আস্তে আস্তে মানুষ সভ্য হলো, আস্তে আস্তে মানুষ সভ্যতা গড়ে তুলল, পোশাক বুনতে শিখলো, কাপড় তৈরি করতে শিখলো। তারপর এই মানুষগুলো সভ্যতা গড়ে নিজেরা সভ্য হলো, অর্থাৎ পোশাক দ্বারা নিজেদের শরীরকে আবৃত করলো। আর গাছের ছাল ও পাতা দিয়ে তারা আবৃত করে না। কি আমাদেরকে পড়ানো হলো? বলছে মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুললো, আস্তে আস্তে মানুষ সভ্য হলো। তারা পোশাক বুনতে শিখলো, কাপড় তৈরি করতে শিখলো। তারা গাছের ছাল ও পাতা ছেড়ে দিয়ে তারা নিজেদের সভ্যতা দেহের মাধ্যম দিয়েও প্রকাশ করলো। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে এই 21 শতাব্দীতে কিছু মিডিয়া, কিছু সাংবাদিক মেয়েদেরকে এমন ভাবে প্রকাশ করে, বিশেষ করে সেই মহিলার বাহবা দেয়, সেই মহিলাকে উৎসাহ যোগায় যে সেই মহিলাটা অত্যন্ত সাহসী, যে মহিলাটা নিজেকে অর্ধালঙ্গ উলঙ্গ করে প্রকাশ করে। আমি মনে করি এরা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত। তাহলে আপনাকে বলতে হবে যে ওই আগেকার মানুষগুলোই আপনার সভ্য ছিল। আস্তে আস্তে মানুষ কাপড় বুনতে শিখে, আস্তে আস্তে মানুষ পোশাক তৈরি করতে শিখে অসভ্য হলো। যদি কাপড় পরিধান করাটা, যদি কাপড় খুলে দেওয়াটা, যদি উলঙ্গ হওয়াটা, যদি দেহের অবয়বকে প্রকাশ করাটা যদি সভ্যতা হয়, সাহসিকতা হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আপনি নিজেও কাপড়টা খুলছেন না কেন? আপনার মা বোনকে পোশাকটা খুলতে বলছেন না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে এরা মানসিক বিকারগ্রস্ত। এদের খচখচানিতে, এদের আপনার ধিক্কার শুনে, এদের আপনার উস্কানিমূলক তথা এদের আপনার গঞ্জনা, ছিছি শুনে আপনি আপনার সভ্যতাকে বিসর্জন দেবেন না। আমি আপনাদের বলতে চাই, বাস্তবে কি যদি আপনারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, বিশেষ করে আমি মুসলিমদের বলতে চাই যে আপনারা যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চান, আবার যদি এই পার্থিব জগতে মাথা উঁচু করে দাঁড়াতে চান এবং আখেরাতে মুক্তি চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো ব্যক্তির কথাই কর্ণপাত করলে হবে না। আমাকে এবং আপনাকে পবিত্র কোরআন এবং সুন্নাহর আদলে জীবন গড়তে হবে, তাহলে আমরা পরিত্রাণ পাব। আর বিশেষ করে এই প্রেক্ষাপটে যেখানে আজ নারী নিরাপত্তা আজকে যেখানে একেবারে অন্ধকারাচ্ছন্ন, মুক্তির দিশা পাচ্ছেন না প্রশাসন, কিভাবে নারী নিরাপত্তা দেবেন?
যে হাজার হাজার আইন তৈরি করেও যেন কুল কিনারা পাচ্ছেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এই বিশ্ব মানব জাতিকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, বাস্তবিক যদি আপনারা নারী নিরাপত্তা দিতে চান তাহলে অন্তত আপনার সৌদি থেকে শিখা একান্ত কর্তব্য। ইউটিউব এবং ফেসবুক থেকে আপনার পর্ণ ছবি সরিয়ে দিতে হবে, যে অশ্লীল ছবি আপনার সরিয়ে দিতে হবে। আপনার সিনেমা এবং ভিডিওতে যে সমস্ত অশ্লীল ছবি আছে সেগুলোকে বন্ধ করতে হবে। বাদ্যযন্ত্র, আপনার গান বাজনা এগুলোকে বন্ধ করতে হবে এবং আমার মা এবং বোনদেরকে শালীন পোশাক পরাতে হবে। শুধু আমাদের মানসিক পরিবর্তন যথেষ্ট নয়, শুধু আমাদের মানসিক পরিবর্তন শুধু যথেষ্ট নয়। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, চুম্বক চুম্বক এবং লোহা, এই চুম্বক এবং লোহা এই দুটো জিনিসকে যদি পাশাপাশি রেখে দেওয়া হয়, সামান্য একটু ডিস্টেন্সে রেখেছেন, দুটো চুম্বক একটা লোহা পাশাপাশি রেখে দিয়েছেন, একে অপরকে স্পর্শ না করে ওরা থেমে থাকবে? কি বলছেন? চুম্বক এবং লোহা এই দুটো জিনিসকে পাশাপাশি রেখে দিয়েছেন একটু ডিস্টেন্সে, বলেন যে একে অপরকে আকর্ষণ না করে ছাড়বে? এজন্য লোহা এবং চুম্বককে ডিস্টেন্সে রাখতে হবে, এক নম্বর। আপনার এজন্য আপনার ইসলাম শিক্ষার ক্ষেত্রেও আপনার ছেলে এবং মেয়েদের শিক্ষাকে অপরিহার্য করেছে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই। কিন্তু তাদের বৈঠক আলাদা, স্থান আলাদা। সুপ্রিয় ভাই এবং বোন, একান্ত প্রয়োজনে যদি পাশাপাশি হতেই হয়, একান্ত প্রয়োজনে যদি পাশাপাশি হতেই হয়, যে তাহলে কি করতে হবে? পাশাপাশি রাখলে তো লোহা এবং চুম্বক দুটো আকর্ষণ করবে না? করবে না? করবে। তাহলে পাশাপাশি যদি রাখতে যদি হয় কি করতে হবে? মিডিলে প্রাচীর দাঁড় করাবেন। যদি প্রাচীর দাঁড় করা যদি সম্ভব নয় কি করবেন? অন্তত উভয়ে কাপড় জড়িয়ে দেন। চুম্বকেও কাপড় জড়িয়ে দিবেন আর লোহাতেও কাপড় জড়িয়ে দিবেন। তারপরে যদি পাশাপাশি রাখা হয় ধরবে একে অপরকে? কি বলছেন? একে অপরকে তখন আর ধরবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমার এখানে হাজার হাজার আইন তৈরি করার পরেও নারী ধর্ষণ প্রতিদিনই হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, নারী ধর্ষণ প্রতিদিনই হচ্ছে। ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু অন্যের দ্বারা নয়, আত্মীয় স্বজন দ্বারা সব থেকে বেশি ধর্ষণ হচ্ছে। পরিচিতদের দ্বারা সব থেকে বেশি ধর্ষণ হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, অথচ আপনারা দেখলেন, আপনাদের উদাহরণ দিলাম, আপনারা আরাফার মুজদালেফার মাঠে আপনার রাত্রে খোলা আকাশের নিচে পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম রমণী সেখানে অবস্থান করছেন। হাজার হাজার যুবতী অবস্থান করছেন, হাজার হাজার যুবক অবস্থান করছেন, তবু আপনার কুদৃষ্টিতে তাকাই না। ছেড়ছাড় তো দূরের কথা, ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, কুদৃষ্টিতে পর্যন্ত কোন নারীর দিকে তাকাই না। সুপ্রিয় ভাই এবং বোন, একবার নজর যদি পড়েও যায়, যদি অনিচ্ছাকৃত সত্ত্বে ইচ্ছাকৃত ভাবে তাকাই না, একবার নজর যদি পড়েও যায় আপনার, সুপ্রিয় ভাই এবং বোন, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ নজরকে নিচু করে নেই। কেন? শালীন পোশাক পরে আছে। শালীন পোশাক, নারীদেরও পোশাক, পুরুষদেরও পোশাক, নারীদেরও পর্দা, পুরুষদেরও পর্দা। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়গুলো আমাকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা অজ্ঞতাকে দূর করে, জিহালাতকে দূর করে, মূর্খতাকে দূর করে যতক্ষণ পর্যন্ত না আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, ততক্ষণ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না পৃথিবীতে, আর মুসলিমরাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ। সূরা আনাম 6 নম্বর সূরার 111 নম্বর আয়াতের অংশ বিশেষ।
আল্লাহ বলছেন কিন্তু তাদের অধিকাংশই অর্থ জাহেল, মূর্খ, তারা জানে না। অধিকাংশ মানুষ কি জানে না? এরা অজ্ঞ। আল্লাহ তাআলা বলেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতের অংশ বিশেষ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন ভয় করে তাদের উপর বিপর্যয় নেমে আসা কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তির। আজ আমরা লাঞ্ছিত, আজ আমরা লাঞ্ছিত। বলবেন যে ফাইজি সাহেব, আমরা মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের কোথায় বিরুদ্ধাচরণ করলাম? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানি। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদিরা বলে না যে আমরা মুসাকে মানি, খ্রিস্টানেরা বলে না যে আমরা ঈসাকে মানি। বাস্তবে কি তারা মুসা আর ঈসাকে মানে? আমরা যে মানি বলছি, তো আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিয়েছি? কালেমায়ে শাহাদাত তো পড়েছি, কিন্তু কালেমায়ে শাহাদাতের তাৎপর্য বুঝি না। কালেমায়ে শাহাদাত পড়েছি, তার তাৎপর্য বুঝি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করেছি, এর তাৎপর্য বুঝি না। এজন্য আপনার কালেমায়ে শাহাদাতের প্রথম অংশটা কি হয়েছে? ভিক্ষা চাহার আজ মন্ত্র রূপে পরিণত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভিক্ষা যারা চাইছে তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? ও ভিখারি জানেই না যে লা ইলাহা ইল্লাল্লাহ কি। সুপ্রিয় ভাই এবং বোন, ও মুসলমানরাও মনে মনে ভাবে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চাহারি মন্ত্র। যে সুপ্রিয় ভাই এবং বোন, এটাই আজকে আমাদের সমাজে পরিচিত। স্বয়ং আমাকে যখন আমার আব্বা মাদ্রাসায় পড়তে দেওয়ার সংকল্প করেছিলেন, তখন সম্পর্কিত আমার এক প্রতিষ্ঠিত দাদি, মানে সম্পদশালিনী, সে তখন আমার আব্বাকে বলছে যে হ্যাঁ রে ইকরামুল, তোর ঘরে কি খাবার নেই? মাদ্রাসায় কেন পড়তে দিবি? স্কুলে পড়া। যাদের ঘরে খাবার নেই তারা মাদ্রাসায় পড়তে দেবে ছেলেদের, যাদের ঘরে খাবার নেই তারা মাদ্রাসায় পড়তে দিবে ছেলেদের, যারা ন্যাংরা কানা খোড়া তারা মাদ্রাসায় পড়বে। তোর ছেলের তো হাত পা আছে, তোর ঘরে খাবার আছে, তুই কেন ওই ভিখারি বিদ্যা শিক্ষা দেবি? একবার এই ভাষাটাই ব্যবহার করেছিলেন, আমার এখনো মনে আছে। বলছে ভিখারি বিদ্যা কেন শিক্ষা দিবি? যখন আব্বা বললেন যে ভিখারি বিদ্যা বলছো কেন, ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা, প্রত্যেক মুসলিমের শিখা একান্ত কর্তব্য। আমরা এতেই তো গাফলতি করেছি, অনেকেই শিখি না। আর আমার তো অনেকগুলো ছেলে, সব ছেলে জেনারেল লাইনে পড়াশোনা করে, অন্তত একটা ছেলে আরবিক লাইনে পড়াশোনা করুক। যদি আমার ইন্তেকালের পরে কেউ দোয়া করে, হয়তো এই ছেলেটাই দোয়া করবে। তখন আমার দাদি বলছে, আচ্ছা যাক, কিছু না হলে ভিখারি বিদ্যা শিখে ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা তো করতে পারবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বাস্তব কথা বলছি। বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতিকে কেন্দ্র করে, বিশেষ করে এই আমার ভারতের মাটিতে, যে আপনি সৌদি আরব গেলে সেখানে চিত্র ভিন্ন। আমার এই ভারতের মাটিতে রমজান মাসে আমি খুব একটা প্রোগ্রাম দিই না, বিশেষ করে দূরে যাই না। এর অন্যতম কারণ হলো যে দূরে যেতে গেলে ব্যাগ সাথে নিতে হবে। আর নিকটে কিছু প্রোগ্রাম রমজান মাসে দিলেও তখন কিন্তু আর আমি, আমার ঘাড়ে কিন্তু তখন আর ব্যাগ থাকে না। এখন তো ছোট একটা ব্যাগ থাকে, যে আজকেও ছোট একটা ব্যাগ নিয়ে এসেছি। কিন্তু সাধারণভাবে ঘাড়ে ব্যাগ রাখি না, যাতে জনগণ এটা না ভাবে যে এ টাকা চাইতে এসেছে। বুঝতে পেরেছেন? যাতে টাকা চাইতে এসেছে। আজকে আসলে আমরা ইসলাম কে ভুলে গিয়েছি, ইসলামের মর্যাদা সম্পর্কে অবগত নয়, আল্লাহকে জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি সম্পর্কে অবগত নয়।
ইসলাম ধর্ম সম্পর্কে অবগত নয়, ইসলামের বিধিবিধান সম্পর্কে অবগত নয়, বলুন এই জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? এ জাতি কিভাবে এ জাতির সমুন্নত হবে? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ যেখানে বলছেন যে মর্যাদায় সমুন্নত করবেন, মর্যাদার কি লক্ষণ এটাই যে আপনাকে যে সে মারবে, আপনাকে যে সে চোখ দেখাবে? সুপ্রিয় ভাই এবং বোন, একদা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হয়ে বললেন যে আল্লাহর রাসূল, আমাদের উপরে কি জুলম নির্যাতন চলতেই থাকবে? আমরা কি মার খেতেই থাকব? আমাদেরকে এই দুরবস্থা চলতেই থাকবে? আল্লাহ তাআলা আরশ থেকে সবকিছু শুনছেন, আল্লাহ তাআলা আরশ থেকে সবকিছু শুনছেন। নবীর সম্মুখ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, আমরা কি মার খেতেই থাকবো? আমাদের কি রক্ত ঝরতেই থাকবে? তো আল্লাহ তাআলা শুনে ওহী অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ বলছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন যে তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন, যেমন তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন, এবং তাদের জন্য যে দ্বীনকে মনোনীত করেছেন সেই দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন এবং তাদের ভয় ভীতির পরে নিরাপত্তা প্রদান করবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? শাসন ক্ষমতা দেব, শাসন ক্ষমতা দেব। তোমাদের জন্য যে দ্বীনকে আমি মনোনীত করেছি অর্থাৎ ইসলাম, এই ইসলামকে প্রতিষ্ঠিত করব, ইসলামকে বিজয়ী করব এবং ভয় ভীতির পরে নিরাপত্তা প্রদান করব। শর্ত হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমারই দাসত্ব করতে হবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আমারই দাসত্ব করতে হবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এ মুসলমান জাতি কালেমা তো পড়ে, কিন্তু কালেমার তাৎপর্য সম্পর্কে অবগত না হওয়ার কারণে এরা শিরকে হাবুডুবু খেলে, শিরকে হাবুডুবু খেলে। 95% মুসলমান আজকে শিরকে হাবুডুবু খাচ্ছে। 95% মুসলমান। বলবেন যে ফাইজ সাহেব আপনি কি কথা বলছেন? 95% মুসলমান শিরকে হাবুডুবু খাচ্ছে, কি কথা বলছেন? জি, নামাজ ছেড়ে দেওয়া হলো শিরক, নামাজ ছেড়ে দেওয়া হলো শিরক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080। এই হাদিসটি সহিহ গায়রিহি অর্থাৎ বিশুদ্ধ হাদিস, শারহ উসুল ইতিকাদে আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশুদ্ধ হাদিস থাকার কারণে, মানে সুনানে ইবনে মাজাহ হাদিসে একজন বর্ণনাকারী আছে জয়ীফ,
কিন্তু সর্বসুলে ইতিকাদি আহলে সুন্নাত ওয়াল জামাত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, তার সনদ হলো বিশুদ্ধ অর্থাৎ সহিহ সনদে বর্ণিত। এর জন্য হাদিস সহিহ। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সর্বসুলে ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস নম্বর 1521। 95% মুসলমান আজ বেনামাজি নয়, তাহলে 95% মুসলমান আজ বেনামাজি, তারা শিরকে জর্জরিত, শিরকে জর্জরিত। আর যারা শিরক করে তাদের প্রসঙ্গে আল্লাহ কি বলছেন? সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা বলছেন, অচিরেই আমি কাফেরদের অন্তরে, অচিরেই আমি কাফেরদের অন্তরে আতঙ্ক ঢেলে দেব, এ কারণে যে তারা আল্লাহর সাথে শরীক করেছে এমন কিছুকে যার দলিল আল্লাহ অবতীর্ণ করেন নাই। ওয়াহুমুন নার, আর তাদের আশ্রয়স্থল, আবাসস্থল হবে আগুন, জাহান্নাম। ওয়াবিসা মাসওয়াল যালিমিন, জালেমদের স্থান কতই না নিকৃষ্ট। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 151 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ কাফেরদের হৃদয়ে আতঙ্ক ঢেলে দিবেন কেন? কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ কাফেরদের হৃদয়ে আতঙ্ক ঢেলে দিবেন এজন্যই যে তারা আল্লাহর সাথে শরীক করেছে, তারা শিরক করেছে। শিরকের কারণে আল্লাহ অন্তরে আতঙ্ক ঢেলে দিবেন। সুপ্রিয় ভাই এবং বোন, বিজেপি নেতা ক্ষমতায় কে আছে বর্তমানে আমাদের ভারতে? কোন সরকার? বিজেপি সরকার। তারপরে মাঝে মাঝে বিজেপি নেতাদের মুখে শুনছে না, বিজেপি হিন্দু খাতরা মে है, হিন্দু ধর্ম খাতরে মে है, হিন্দু খাতরে মে है। সুপ্রিয় ভাই এবং বোন, বিজেপি ক্ষমতায় থাকা অবস্থায় যদি হিন্দু এবং হিন্দু ধর্ম খাতরে মে है, যদি আশঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, আমি বিজেপি সরকারকে বলতে চাই, ওই নেতাদের বলতে চাই যে মুসলমানকে ক্ষমতা হস্তান্তর করে দেন, নিরাপত্তা লাভ করবেন, নিরাপদে থাকবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে এই যে বলছে যে হিন্দু খাত্রে মে है, এটা আসলে কেন বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, শিরক যারা করবে, শিরক করার কারণে তাদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব, অন্তরে আতঙ্ক ঢেলে দেব। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে পাত্রের চতুর্দিকে একত্র হয়, তোমাদের বিরুদ্ধে বিজাতিরা, বেধর্মীরা, অমুসলিমরা সেভাবেই একত্রিত হবে। তখন একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময় আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এটা হবে? মুসলিমদের উপরে চতুর্দিক থেকে সারাসি আক্রমণ চলবে, চতুর্দিক থেকে। তখন কি মুসলমানদের সংখ্যা কমে যাওয়ার কারণে এটা হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তখন মুসলমানরা সংখ্যায় অনেক হবে, সংখ্যায় অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইস সাইল, কিন্তু তখন তোমরা প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হবে। আপনার খড় কুটো আপনার পড়ে থাকে বিভিন্ন জায়গায়, আর প্লাবন যখন আসে, বন্যা যখন আসে, সবকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে নিক্ষেপ করে। আর পানি যখন আবার শুকিয়ে যায়, তখন আবার রৌদ্রের তাপে, রৌদ্রের কিরণের মাধ্যমে তা আবার শুকিয়ে যায়, আর সেগুলো আবার জ্বালানি ভস্ম হিসেবে ব্যবহৃত হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমান সংখ্যাই তো অনেক হবে, মাথা গণনায় মুসলমান তো হবে অনেক, তবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া প্লাবনের
প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হবে। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে, তোমাদের পক্ষ থেকে আতঙ্ককে বের করে নেবেন। তোমাদের শত্রুদের অন্তর থেকে, তোমাদের পক্ষ থেকে আতঙ্ককে বের করে নেওয়া হবে এবং তোমাদের অন্তরে ওয়াহানকে ভরে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো ওয়াহান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, পৃথিবীর মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4297, মুসনাদ আহমদ হাদিস নম্বর 22397, মুসনাদ আহমদের বর্ণনায় আছে হুব্বুল হায়াত ওয়া কারাহিয়াতুল মাউত, জীবনের মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা। ফল কথা, মৃত্যুকে অপছন্দ করা, পৃথিবীর মোহ, ধন দৌলতের মোহ, ধন দৌলতের মোহ, জীবনের মায়া মমতা যখন মুসলিম জাতিকে গ্রাস করবে, তখন এ মুসলিম জাতির উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে, এদের উপরে অত্যাচার এবং জুলুম চালাবে। সুপ্রিয় ভাই এবং বোন, বলেন আজকে আমাদের পৃথিবীর মায়া মমতা প্রাধান্য পেয়েছে না পাইনি? কি বলছেন? পৃথিবীর মায়া মমতা আমাদের প্রাধান্য পেয়েছে না পাইনি? আপনার শুরু থেকে নিয়ে, শিশু থেকে নিয়ে একেবারে মৃত্যুর শয্যায় শায়িত পর্যন্ত আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলেছি। সুপ্রিয় ভাই এবং বোন, দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলেছি। সন্তান লালন পালনে পিতা মাতার ভূমিকা যেখানে অপরিসীম, শিশুরা যখন কথা বলতে শিখবে তখনই উচিত ছিল যে আপনার কালেমাই শাহাদাত, আপনার ছেলে মেয়ের অন্তরে মস্তিষ্কে গেঁথে দেওয়া কালেমাই শাহাদাতের শিক্ষা দেওয়া, ইসলামের মৌলিক বিধিবিধানগুলো, প্রাথমিক বিষয়গুলো আপনার পরিবারের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে শিখে নেবে। বর্তমান পাঠশালায় যাবে, সেখানে প্রত্যেক মুসলিম আপনার ইসলামের মৌলিক বিষয়গুলো শিখবে। আমি আপনাদের এ কথা বলছি না প্রত্যেকেই কোরআনের হাফেজ হয়ে যেতে হবে, আমি এ কথা বলছি না প্রত্যেকেই আপনার মুহাদ্দিস হয়ে যেতে হবে, কোরআন এবং সুন্নাহর মহাপণ্ডিত হতে হবে। কিন্তু আমি আপনি যখন মুসলিম বলে দাবি করি, তখন আমার এবং আপনার উপরে অপরিহার্য কর্তব্য হলো ইসলামের মৌলিক যে বিষয়গুলো দৈনন্দিন জীবনে যা অপরিহার্য কর্তব্য, তা আমাদের অবশ্যই শিখতে হবে। কিন্তু আমরা সেখানে সুস্তি করেছি, উদাসীনতা প্রদর্শন করেছি, গাফলতি করেছি, দিন থেকে দূরে সরে গিয়েছি। মানুষ যাকে ফরজ বানিয়ে নিয়েছে, যে মানুষ যাকে ফরজ বানিয়ে নিয়েছে, সেই ফরজকে যদি না মানা হয়, তাহলে তার উপরে নানা ধরনের জুলম নির্যাতন করা হয়। মুসলিম জাতি বুঝার প্রচেষ্টা করুন, আজ মাযহাব মানতে হবে কি হবে নাকে কেন্দ্র করে আপনার লড়াই চলছে, সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে। জোরে আমিন বলতে হবে কি আস্তে আমিন বলতে হবে, একে কেন্দ্র করে মারামারি হচ্ছে। বুকের উপরে হাত বাঁধতে হবে কি নাভির উপরে হাত বাঁধতে হবে, একে কেন্দ্র করে মারামারি হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, যে কোনো মাযহাবের, যে কোনো মাসলাকের লোক হন না কেন, আমি যে কথাগুলো বলছি, কথাগুলো একটু বুঝার প্রচেষ্টা করুন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। আজকে আমরা কোন জায়গাতে বসবাস করছি, আজকে আমাদের আকীদা এবং মাসলাক কি হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, একে অপর মুসলিমের রক্ত নিয়ে হোলি খেলতে আমরা দ্বিধাবোধ করি না। অমুসলিমদের কাছে কি আমরা বার্তা দেব? কাল কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দেখা হলে আমরা কি জবাব দেব? আর আল্লাহ তাআলাকে কি জবাব দেব? সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের আচরণের পরিবর্তন ঘটাতে হবে, মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে বলেছেন অপরিহার্য কর্তব্য, সেই বিষয়ে আমরা প্রত্যেকেই শিথিলতা প্রদর্শন করি। মাযহাব মানতে হবে কি হবে না, একে কেন্দ্র করে তা আমাদের জোর চর্চা, সমাজ থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটাকে অপরিহার্য করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য বিদ্যা অর্জন করা, ইসলামের মৌলিক বিষয় শিক্ষা করা অপরিহার্য কর্তব্য।
সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী, প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার উপরে অপরিহার্য কর্তব্য করে দিয়েছেন। অথচ মুসলমানদের সব মাযহাবের মধ্যেই, সব মাসলাকের মধ্যেই আপনার অজ্ঞ রয়েছে, জাহেল রয়েছে, আপনার জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তো সিংহভাগ মুসলমান জানে না। অনেকেই আবার টুপি পায়জামা পাঞ্জাবি পড়ে আছে, এরাও অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য বোঝে না। সুপ্রিয় ভাই এবং বোন, যখন উত্তরাধিকার সূত্রে এই টুপি পায়জামা পাঞ্জাবি এসেছে, লেখাপড়া করে নয়। জি, এটা ভাববেন না যে টুপি পায়জামা পাঞ্জাবি পড়ে আছে তাহলে হয়তো লেখাপড়া করেছে, কিছু আছে। না হলে এ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে এ কথা বলে কি করে যে সব ধর্ম সঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে কি করে বলে যে সব ধর্ম সঠিক? অথচ লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্যই হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো অনেক আছে, তাহলে সত্য উপাস্য হলেন একমাত্র আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত সত্য, বাস্তব। আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে আহ্বান করে তা হলো বানামাট, কল্পিত, মিথ্যা। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে স্পষ্ট ভাবে সে ঘোষণা দিচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আর যারা বাতিল উপাস্যের উপাসনা করে তারাও বলে যে তারাও সঠিক করছে, তারাও সঠিক করছে। যেখানে আল্লাহ তাআলা পবিত্র করেন স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহকে ছেড়ে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় নিশ্চয় তোমরা এবং তোমরা যারা উপাসনা করো আল্লাহকে ছাড়া সবাই জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিলেন তোমরা এবং তোমরা আল্লাহকে ছাড়া যাদের উপাসনা করো তারা সকলেই জাহান্নামের ইন্ধন হবে। আর আজকে আমি বলছি যে না, সব ধর্ম সঠিক, সব ধর্ম সঠিক। এ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন যে আসলে তারা লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য বুঝে না। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। নিশ্চয় তোমরা এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো, ইবাদত করো, পূজা করো, ডাকো যাদের, তারা সকলেই জাহান্নামের জ্বালানি হবে। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে প্রবেশ করবে। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষ চন্দ্র সূর্যের কিছু মানুষ আছে উপাসনা করে, পাহাড় পর্বতের বৃক্ষ গুল্মের উপাসনা করে, পশু পক্ষীর উপাসনা করে, যা কিছুর উপাসনা করে সেই জিনিসগুলোকে দেওয়া হবে। আল্লাহ বলছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 58 নম্বর আয়াত। তাদের সকলকেই জাহান্নামে দেবেন। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন। যদি তারা এলা হতো, উপাস্য হতো, তবে তারা জাহান্নামে প্রবেশ করতো না। আর তারা সবাই তাতে স্থায়ী হয়ে থাকবে, পূজারীও থাকবে, পূজ্যও থাকবে। জি, কেউ বলতে পারেন যে তাহলে ঈসা আলাইহিস সালামের যে উপাসনা করা হয়, আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছেন এই সূরাতেই। আম্বিয়া, সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 101 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাআদুন। আমার পক্ষ থেকে যাদের জন্য পূর্বেই কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে তা থেকে দূরে রাখা হবে। ঈসা আলাইহিস সালাম তো বলেননি যে আমার উপাসনা করো। ঈসা আলাইহিস সালাম এক অদ্বিতীয় আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তার উম্মত, তার অনুসারীরা, পথভ্রষ্ট যারা হয়েছে তারা অপরাধী হবে। আর আপনার চন্দ্র সূর্য পাহাড় পর্বত এগুলোকে যে আল্লাহ জাহান্নামে দেবেন, তো ওগুলোকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং ওই উপাসকদের, পূজারীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নরকে এবং জাহান্নামে দেবেন। যেখানে আল্লাহ তাআলা পবিত্র করার স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে সত্য দ্বীন হলো একমাত্র ইসলাম।
আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সবই বাতিল। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত অধ্যয়ন করুন। সেখানে আজ বলছে ধর্ম যার যার, উৎসব সবার। কিছু হুজুরাও এই সুরের সাথে সুর মিলিয়ে যাচ্ছে, যে কিছু বক্তা পণ্ডিত এ সুরের সাথে সুর মিলিয়ে যাচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সাহাবে ইবনে যাহক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইন্নী নাদারতু আন আযবাহাল ইবিলা বিবুয়ানা। আমি একটা নজর মেরেছি, আমি একটা মানত করেছি বুয়ানা নামক স্থানে উট জবাই করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করলেন, ওই বুয়ানা নামক স্থানে কি মূর্তি পূজা হতো? বুয়ানা নামক স্থানে কি জাহিলিয়াতের যুগে কোন প্রকারের মূর্তি পূজা হতো? সাহাবায়ে কেরাম বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করছেন, সেখানে কি বেধর্মীদের জাহিলিয়াতের যুগের কোন উৎসব হতো, ধর্মীয় অনুষ্ঠান হতো, ধর্মীয় অনুষ্ঠান হতো, ধর্মীয় উৎসব হতো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউফি বিনাজরি, তাহলে তুমি তোমার মানত পূরণ করো, মানত পূরণ করো। কেন? যদি সেখানে মূর্তি পূজা সে যুগে হতো, জাহিলিয়াতের যুগেও, তাদের যদি বেধর্মীদের ধর্মীয় উৎসব হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতেন যে চলবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ফাইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহ তাআলার অবাধ্যতায় মানত পূরণ করা বৈধ নয়। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3313। সুপ্রিয় ভাই এবং বোন, যখন জবাই করবে তখন কিন্তু আর মূর্তি পূজা হয় নাই। তারপরেও আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে অতীতে কি হতো, অতীতে হতো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি বলছেন আমি ছাগল জবাই করছি আল্লাহর নাম নিয়ে, কিন্তু কার সন্তুষ্টিতে করছেন? মাজারে কেন? মাজারে কেন? লা আকরাফিল ইসলাম। কবরের পাশে জবাই করা এটা ইসলামের রীতি নয়। সুনানে আবি দাউদের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, দ্বিতীয়, অন্যের নামে অন্যের সন্তুষ্টির জন্য যদি আপনার জবাই করা হয় আল্লাহর নাম নিয়েও, তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি দান করছেন, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড় হয়েছেন, আল্লাহু আকবার বলে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড় হয়েছেন। পার্শ্বে হুজুর এসেছেন, আপনি মনে মনে ভাবছেন হুজুর তাকাচ্ছেন আমার দিকে, তো নামাজটা একটু ভালো করে পড়ি ধীর স্থির ভাবে। এবার সন্তুষ্টি হুজুরের এখানে আপনার শিরক অনুপ্রবেশ করছে, তার কারণে এখানে লৌকিকতা চলে আসছে। আপনি বেনামাজি, সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ পড়েন না, কিন্তু আপনি নববর, আমার বোন পাত্রী, তাকে যে বিয়ে করবে সে দেখতে এসেছে, ছেলে নামাজি, মুলবি সাহেব, জি আলেম, তার সাথে এসেছে বোন মা। এবার নামাজ পড়ে না, কিন্তু ওকে দেখে নামাজ পড়ছে। জি আপনি বেনামাজি আছেন, যখন ইচ্ছা তখন আপনি নামাজ ধরে নেবেন, যখন ইচ্ছা তখন, সাধারণভাবে এটা আমি বলছি, মানে যখন ইচ্ছা তখন আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ইচ্ছা তখন ধরবেন, বলবেন যে তাহলে আমি 2 বছর পরে ধরবো, 4 বছর পরে ধরবো, এমনটি না। এর অর্থ এই নেবেন না যখন ইচ্ছা তখন তাহলে আমি বৃদ্ধ বয়সে নামাজ ধরবো। আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনি যে নামাজ ছেড়ে দিচ্ছেন, এটা কুফর করছেন, শিরক করছেন। বেনামাজি যারা আছেন তারা এখন থেকে মানসিক দিক থেকে দৃঢ় ভাবে তওবা করুন যে আজকের পর থেকে আর আমি বেনামাজি থাকবো না, আমি নামাজি হয়ে যাব, কোরআন এবং সুন্নাহকে মেনে চলবো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, ও এবার নামাজ পড়ছে শুধু এই কারণে যে ওর ননদ হবে সে নামাজি। যদি নামাজ না পড়ে তাহলে বলবে যে আরে ভাই ও নামাজ পড়ে না, তো ইয়ে নামাজ পড়ে ও কিন্তু নেকি পাবে না, তার কারণে এটা তাকে দেখানোর জন্য নামাজ পড়েছে। ইয়ে বর কিন্তু নামাজ পড়লে এই নামাজ, যে নামাজে লোককে দেখানোর জন্য, ইয়ে নামাজের বিনিময় পাবে না, বরং এটা শিরক, এটা শিরক। মুহাম্মদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের উপরে সবথেকে যে বিষয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো। মুসনাদ আহমদ
সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদেরকে লোক দেখানো কোনো কিছু করলে হবে না। এ লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য এ বুঝেই না, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য না বোঝার কারণে আমরা শিরক করছি সুপ্রিয় ভাই এবং বোন। আর আমি আপনাদের আগেই বলেছি, মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ হলো অজ্ঞতা, জিহালাত। আমরা কি জেনে শুনে শিরক করছি? আমরা কি জেনে শুনে? পুরো মুসলমানকে যদি বলা যায় যে স্বতঃস্ফূর্ত ভাবে অন্তরের অন্তঃস্থল থেকে, এমনকি ঘৃণা জেনেও, অন্তরে ঘৃণা জেনেও স্বতঃস্ফূর্ত ভাবে এমন কোন স্থানে অংশগ্রহণ করা যাবে না, এমন কোন মিছিলে বা এমন কোন কাজে যোগদান করা যাবে না যে সমস্ত কাজ শিরক, যেখানে পাপাচার হচ্ছে সেই সমস্ত জায়গায় যাওয়া যাবে না সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আমরা মুসলমান, আমরা অবগতই নয়, আমরা জানেই না লা ইলাহা ইল্লাল্লাহ, যে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কিছু বিষয় সম্পর্কে আমরা অবগত। কি বলছেন? কি কি কারণে ওযু নষ্ট হয়ে যাবে আমরা অনেকেই জানি, যদিও কেউ কেউ জানে না। অনেকেই জানি ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ, কিন্তু ঈমান বিনষ্ট হয়ে যায় আমরা সিংহভাগ মানুষই জানি না, মুসলমান জানি না যে ঈমান বিনষ্ট হয়ে যায়, ইসলাম বিনষ্ট হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন। এর জন্য আপনাদেরকে বলবো যে কিতাবুত তাওহীদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ, সালেহ বিন ফৌজানের কিতাবুত তাওহীদ আপনারা অধ্যয়ন করবেন, ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার বিষয় সমূহ। এই কিতাবুত তাওহীদ আকীদা সম্পর্কিত বই আমাদের এবং আপনাদের জানাটা একান্ত কর্তব্য, শিখা একান্ত কর্তব্য সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে মুসলিমদের অধঃপতনের অন্যতম কারণ হলো অজ্ঞতা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাস্তবায়ন না করা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফাল 8 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, পরস্পরে ঝগড়া করো না। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, পরস্পরে ঝগড়া করো না। ফাতাফশালু, যদি পরস্পরে ঝগড়া করো তবে তোমরা কাপুরুষ হয়ে যাবে, তাহলে তোমরা কাপুরুষ হয়ে যাবে, সাহস তোমাদের বিলুপ্ত হবে, এবং তোমাদের শক্তি চলে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এখান থেকে আরো একটা বিষয় আমরা জানতে পারলাম যে মুসলমানদের দুর্বল হয়ে যাওয়া, এদের আজ কাপুরুষ হয়ে যাওয়া, এদের শক্তি সাহস হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো পরস্পরের দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ। আজকে স্বামী স্ত্রীতে মারামারি, স্বামী স্ত্রীতে ঝগড়া, পিতা পুত্রে ঝগড়া, মাতা কন্যায় ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। যে শুধু এখানেই সীমাবদ্ধ নাই, হুজুরে হুজুরে ও ঝগড়া, বক্তাই বক্তাই ঝগড়া। হচ্ছে না? তাহলে আজকে আমরা ঝগড়ায় লিপ্ত হয়েছি, ফলে আমাদের শক্তি চলে গিয়েছে, আমরা কাপুরুষে পরিণত হয়েছি। ঝগড়ায় লিপ্ত হলাম কেন? কথা মনোযোগ দিয়ে শুনেন। ঝগড়া করব না বললেই কি ঝগড়া হবে না? ঝগড়া করব না বললেই কি ঝগড়া হবে না? স্বামী স্ত্রী একে অপরকে জীবন দিয়ে ভালোবাসে, একজন প্রেমিক এবং একজন প্রেমিকা। জি, এ প্রেম ভালোবাসা ইসলামে আছে স্বামী স্ত্রী, কিন্তু প্রেমিক প্রেমিকা ইশক আশেক ও মাসুকা আপনার ইসলামে নেই, এটা আপনার পাপাচার। প্রেমিক প্রেমিকা একে অপরের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, বিয়েও হচ্ছে 2-4 বছর পরে একেবারে একে অপরের জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, অথবা একে অপরকে হত্যা করছে না? তাহলে যারা বলছো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারি না,
তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে বাঁচতে পারি না, আবার তাকেই হত্যা করে দিচ্ছে। এ তো আপনারা অহরহ এসব ঘটনা এরকম শুনছেন, এসব ঘটনা আমাদের দেশে অহরহ ঘটছে সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে এগুলো হচ্ছেটা কেন? হচ্ছেটা কেন? আমাদের ধন সম্পদ যে এনআরসি কে কেন্দ্র করে আমাদের একটা ভীতি ও সন্ত্রস্ত, আমাদের অন্তরে একটা ভীতি এবং আতঙ্ক তৈরি হয়েছিল। আসামে যখন এনআরসি হলো তখন আমাদের অন্তরে আতঙ্ক সৃষ্টি হয়েছিল না হয়নি? আধার কার্ড আর প্যান কার্ড কে যে কোথায় আছে, বিদেশ থেকে একদম ছুটে চলে আসে, বিদেশ থেকেও ছুটে চলে আসে। আর আধার কার্ড আর ভোটার কার্ড জমির দলিল ঠিক করার জন্য সব উঠে পড়ে লাগে। জি, যখন বলা হলো পশ্চিম বাংলাতেও এনআরসি হবে যেমন আসামে হয়েছে, জি পশ্চিম বাংলাতেও হয়েই যেত, কিন্তু আসামে যখন এনআরসি করতে গেল সিংহভাগই হয়ে গেছে ও মুসলমান। জি, সিংহভাগই আপনার ও মুসলমান ছাঁটাই পড়ে গেছে। চেয়েছিল মুসলমানকে বাদ দিতে সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু এই যে আতঙ্কে যে আমরা ভুগছি বা কিছু কিছু যে সম্পদ আমাদের ছিনিয়ে নিচ্ছে, এগুলো আজকে হচ্ছে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন গায়রিহিম ফাআখাযু বাদা মা ফি আইদিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অঙ্গীকার ছিন্ন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতিদের, তার শত্রুদের, তার বেধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। বেধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের কিছু সহায় সম্পদ ছিনিয়ে নেবে, তাদের সহায় সম্পদ নেবে। তাদের সহায় সম্পদ নেবে, যে বলছেন যে আমরা ছিনে নিচ্ছি, আখাজু নিবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা নিচ্ছি, এদের যেহেতু নাম, এরা যেহেতু ভারত নাই, এরা অনুপ্রবেশকারী। ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। কথা মনোযোগ দিয়ে শুনেন, আমরা চাইলেই কি আমাদের দ্বন্দ্ব মিটে যাবে? আমরা যেখানে আছি সেই জায়গাতেই থাকবো, আমরা যা করছি তাই করতে থাকবো, আর আমরা আমাদের আপসের ঝামেলা দ্বন্দ্ব সবকিছু মিটিয়ে দিয়ে আমরা সুখ এবং শান্তি ভোগ করবো, মাথা উঁচু করে দাঁড়াবো? এটা অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। যখন উলামায়ে কেরাম, বিচারকগণ, ইসলামী শাসক, ধর্মীয় পণ্ডিতেরা আল্লাহ তাআলার কিতাব পবিত্র কোরআন এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী বিচার ফাইসালা করবে না, সেই অনুযায়ী বিচার ফাইসালা করবে না, মীমাংসা করবে না। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন এবং সুন্নাহ, সেই অনুযায়ী যখন ইসলামী শাসক, ইসলামিক বিচারক, যখন আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিতেরা যখন জনগণকে সঠিক পথে পরিচালিত করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাআলা তাদের আপসের দ্বন্দ্ব বাঁধিয়ে দেবেন। দেখুন এবার দ্বন্দ্ব কেমন, যে ঢাকার ইদানিং মসজিদে টঙ্গীর ইজতেমায় আপনার তাবলিগ জামাতের ভাইরাই আপনার দুই দলে মারামারি, আপনার দেখেছেন লাঠি নিয়ে কিভাবে একে অপরকে তাড়া করছে। আবার কয়েকদিন হলো আপনার বাংলাদেশে জি মসজিদের ভিতরে এই দুই তাবলিগ জামাতের, উভয় তাবলিগ জামাতের দুই গ্রুপে একেবারে কিভাবে আপনার মারামারি শুরু করে দিল, আপনারা অবগত আছে। তাহলে আমি বলেছি বক্তাই বক্তাই মারামারি, হুজুরে হুজুরে লাঠালাঠি, স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ, এক অপরের রক্ত নিয়ে দ্বিধা, হোলি খেলতে তারা দ্বিধাবোধ করে না। এগুলো হবে কখন? যখন ইসলামী শাসক, ধর্মীয় পণ্ডিতেরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে না, জাতিকে সেই অনুযায়ী পরিচালিত করবে না, আল্লাহ তখন তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দেবেন।
আল্লাহ তাদের মাঝে তখন দ্বন্দ্ব সৃষ্টি করে দেবেন। আজকে প্রায় 50-এরও বেশি ইহুদি, এই 50-এরও বেশি মুসলিম রাষ্ট্র, জি প্রায় পৃথিবীতে 200 কোটি মুসলমান, আর ইসরায়েলের চতুর্দিকে বসবাস করছে প্রায় মুসলমান, আর মধ্যখানে প্রায় 1 কোটি ইহুদি। ইসরায়েল 1 কোটি থেকে কিছু বেশি, সারা পৃথিবীতে 2 কোটি ইহুদি হবে না সুপ্রিয় ভাই এবং বোন। তারপরে ওই মুসলিম জাতির উপরে কিভাবে জুলম নির্যাতন করছে, বুঝতে পারছেন না কেন হচ্ছে এগুলো? বুঝতে পারছেন না কি জন্য এগুলো হচ্ছে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। যদি বলেন আমেরিকা সহযোগিতা করছে, ওদের অস্ত্র শস্ত্র বেশি, জি শুধু অস্ত্র শস্ত্রের কারণে নয় সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ যখন সাহায্য সহযোগিতা নেমে আসবে তখন অস্ত্র শস্ত্র ও সবগুলো কাজে আসবে না। আপনারা কি দেখেননি বদরের যুদ্ধে মুশরিকদের অস্ত্র শস্ত্র বেশি ছিল, তাদের সৈন্য সংখ্যাও বেশি ছিল, অথচ কিভাবে তারা পর্যদস্ত হয়েছিল? আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ অঙ্গীকার করেছেন যে তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহ তোমাদের সাহায্য সহায়তা করবেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 7 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন, শর্ত হলো তোমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে, যে মক্কা বিজয় হচ্ছে, বিনা রক্তপাতে মুশরিকরা ভীত সন্ত্রস্ত হয়ে নিজেদের ঘরে প্রবেশ করে দরজা জানলা সবকিছু বন্ধ করে দিয়েছে। তারা এই আতঙ্কে ভুগছিল, আমরা যে মুসলিমদের উপরে জুলম নির্যাতন করেছিলাম, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেনাবাহিনী নিয়ে বিজয়ী রূপে মক্কায় প্রবেশ করেছেন। আজ আমাদের বিস্তার নাই, আজ আমরা মুক্তি পাবো না, আজ আমাদের পাকড়াও করে হত্যা করা হবে। কিন্তু দয়ার সাগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আজ তোমাদের কাউকে ভর্ৎসনা করা হবে না। প্রতিশোধ তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা ঘোষণা করে দিলেন, আজ তোমাদের কাউকে ভর্ৎসনা করা হবে না, তোমাদেরকে আজ তোমরা স্বাধীন। 4 জন ব্যক্তি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিক কাফেরদের ঘোষণা করে দিয়েছিলেন, তোমরা মুক্ত, তোমাদেরকে ভর্ৎসনা করা হবে না, তোমাদেরকে কটূক্তি করা হবে না, তোমাদের অতীতের কথা স্মরণ করিয়ে তোমাদেরকে কষ্ট দেওয়া হবে না, লা তাসরিবা আলাইকুম, তোমাদেরকে কোনো প্রকারের ভর্ৎসনা করা হবে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা ঘোষণা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন যে তখন ওই মক্কার কাফের এবং মুশরিকরা নিজেদের ঘর থেকে বের হচ্ছে যেন হাসরের ময়দানে কবর থেকে উঠছে। ফাদাখালু ফিল ইসলাম, আর কালেমায়ে শাহাদাত পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। সুপ্রিয় ভাই এবং বোন, ইকরামা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে, আবু জাহেলের পুত্র ইকরামা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। 4 জনের মধ্যে ইকরামাও ছিল একজন। ইকরামা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে, আমাকে তো মারা হবে, আমি যে মুসলমানদের রক্তপাত ঘটিয়েছি, আমাকে তো ক্ষমা করেন নাই, সবকে ক্ষমা করে দিলেও ইকরামা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। নৌকায় আরোহণ করেছে, আর যখন নৌকায় আরোহণ করেছে নৌকা ঝড়ের কবলে পড়েছে। নৌকার তখন নাবিক মাঝিরা বলছে, আখলিসু আখলিসু, একাগ্রচিত্তে এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলাকে ডাকো, তিনি ছাড়া এই মুহূর্তে কেউ তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে না। ইকরামা বলছে, আরে যে দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, যার দাওয়াতকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আর আজকেও তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে এই মক্কা ত্যাগ করে আমি সিরিয়া চলে যাচ্ছি, শাম চলে যাচ্ছি। এই মহাবিপদে সমুদ্রের মাঝে যদি এক আল্লাহ ছাড়া কেউ যদি উদ্ধার না করেন, মুক্তি না দেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস স্থলে ভাগেও সেই মহান আল্লাহ তাআলা এই মুক্তি দিবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে অঙ্গীকার করছে, আল্লাহ
তোমার সাথে আমার অন্তরের অঙ্গীকার, যদি এই যাত্রায় বেঁচে যায় আর সিরিয়া নয়, আমি মক্কা ফিরে যাব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাব। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, তিনি ক্ষমা করে দেবেন। সেই যাত্রায় বেঁচে যাচ্ছেন ইকরামা, আপনার ফিরে আসছেন মক্কায়, কালেমায়ে শাহাদাত পড়ে আপনারা মুসলমান হয়ে যাচ্ছেন। সুনানে নাসাই হাদিস নম্বর 4067। সুপ্রিয় ভাই এবং তাহলে ইসলামকে বুঝা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা, এতেই রয়েছে সফলতা। আজকে আমাদের মাঝে দ্বন্দ্ব এবং ফ্যাসাদ, মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হলো অজ্ঞতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ এই অজ্ঞতার কারণে, সাহাবাদের বিরুদ্ধাচরণ, মানহাজে সালাফের বিরুদ্ধাচরণ এই অজ্ঞতার কারণেই। সুপ্রিয় ভাই এবং বোন, অথচ এই মুসলিমদের আবার অজ্ঞতার কারণেই অনেক দলে বিভক্ত হয়েছে, আর এখনো বিভক্ত হতেই আছে অজ্ঞতার কারণে। যেখানে মুসলমানরা আস্তে আমিন না জোরে আমিন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেখানে মুসলমানরা আস্তে আমিন না জোরে আমিনকে কেন্দ্র করে ঝগড়া করে, মারামারি করে, মসজিদ ভাগাভাগি করে, তখন এই মুসলমানদের সন্তান সন্ততি কাদিয়ানি হয়ে যাবে, এটা কেউ কল্পনা করেছিল? কিন্তু হবে এটা স্বাভাবিক আমাদের অজ্ঞতার কারণে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যখন নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করলো, তখন তাকে কিছু লোক ইমাম মেহেদী বলে মেনে নিল। চলতে চলতে আবার বলছে আমি হলাম ঈসা। প্রথমে ইমাম মেহেদী, তারপরে বলল ঈসা নবী। কিছু মুসলমান তাকে নবী বলে মানে না, ঈসা বলে মানে না। সুপ্রিয় ভাই এবং বোন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা আজ ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু মুসলমান মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে আপনার নবী ঈসা বলে বিশ্বাস স্থাপন করেছে, ইমাম মেহেদী বলে বিশ্বাস স্থাপন করেছে। ইদানিং কালে আবার বোম্বাইয়ে শাকিল বিন হানিফ নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করলো, আবার কিছু যুবক আপনার তাকে ইমাম মেহেদী বলে মেনে নিল। কেন? অজ্ঞতার কারণে, মানে সঠিকভাবে জ্ঞান অর্জন করেনি, সঠিক জ্ঞান না থাকার কারণে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে অবগত, এরা আলেম ওলামাদের মুখে বক্তব্য শুনেছেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন, দাজ্জাল আসবে। স্বাভাবিকভাবেই এবার কেউ যখন বলছে যে আমি ইমাম মেহেদী আর ঈসা, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আসবেন, তাহলে এই নেই। বিভ্রান্ত হয়ে যাওয়ার, মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ হলো, এক নম্বর আমি বলেছি, এটা অজ্ঞতা। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই বুঝে না, সূরা মাইদা 5 নম্বর সূরার 103 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, অধিকাংশই বুঝে না। আসুন, যখন দাজ্জালের প্রসঙ্গটা চলেই এলো, তখন একটু আপনাদের এ প্রসঙ্গে, তার কারণ উত্তরণের পথ যেহেতু রয়েছে, অধঃপতনের কারণে এবং উত্তরণের পথ, তা থেকে মুক্তির উপায়। তো সুপ্রিয় ভাই এবং বোন, আমরা কেউ বিভ্রান্তির বেড়া জালে পড়ে নিজের ঈমানকে বিক্রি করব না, যদি সঠিক ধারণাটা আমাদের থাকে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু কথা বুঝতে সমস্যা হবে। দাজ্জালের কথা শুনেছেন না শুনেননি? কি বলছেন? দাজ্জালের আলোচনা শুনেছেন না শুনেননি? ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা জানেন না? ইমাম মেহেদী আসবেন, জানেন না? সুপ্রিয় ভাই এবং বোন, দাজ্জালের কয়টা চোখ হবে? যে দাজ্জালের কয়টা চোখ? একটা। যে বাংলাদেশ থেকে একজন বলছে আসলে দাজ্জাল বলতে কোনো কিছু আসবে না, মানে কক ডাক্তার, মানে অ্যারাবিকের কক ডাক্তার, বক্তব্যের কক ডাক্তার, বুঝতে পেরেছেন? বলে দাজ্জাল বলতে কোনো কিছু আসবে না, আসলে এটা ট্রেন, দেখছেন না হেডলাইট একটাই, তো দাজ্জালের একটা চোখ। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের আধা শুনেছি বলে আমরা বিভ্রান্ত হয়ে যাই। বক্তব্য শুনতে হলে ভালোভাবে শুনতে হবে, আর বক্তাকে ও বক্তব্য দিতে হলে ভালো করে বক্তব্য দিতে হবে, স্টাডি করে, অধ্যয়ন করে। যে কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, দাজ্জালের চোখ একটা নয়, দাজ্জালের চোখ হবে দুটো। দাজ্জালের চোখ হবে দুটো।
সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৭,৪০৮, সহিহ মুসলিম হাদিস নম্বর ২,৯৩৩-৩৪, সহিহ বুখারী ১৫৫৫ নম্বর হাদিসেও রয়েছে। অনেক হাদিস রয়েছে, অন্যান্য হাদিসেও রয়েছে যে দাজ্জালের চোখ হবে দুটো। তাহলে আমরা একটা বলছি কেন? কয় চোখ কানা হবে? এটাও সঠিক নয়। দাজ্জালের দুই চোখ হবে, দুই চোখে কানা। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে দাজ্জালের আকার, আকৃতি, ধরন, পদ্ধতি সম্পর্কে এমন কিছু বলে গিয়েছেন যাতে তার উম্মতে মুসলিমা বিভ্রান্ত না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর ফিতনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন নবী প্রেরণ করেন নাই যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেন নাই। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ যত নবী প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুসলিমাকে সতর্ক করেছেন এবং বলেছেন যে তোমাদের দাজ্জাল, তোমাদের মিথ্যাবাদী দাজ্জাল কানা, কিন্তু তোমাদের পালনকর্তা কানা নয়। সহিহ বুখারী ও মুসলিম, সহিহ বুখারী হাদিস নম্বর ৭,১৩১। তাহলে দাজ্জাল হলো কানা, বুঝতে পেরেছেন? এবার তার আকৃতি ও ধরন বর্ণনা করছেন। সহিহ বুখারীতে একাধিক জায়গাতে এসেছে। ৭,১২৩ নম্বর হাদিস দেখতে পারেন। সহিহ মুসলিমে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ডান চোখ কানা। তো এই ডান চোখ প্রসঙ্গে বলছেন, দুই চোখই তো কানা, ডান চোখ প্রসঙ্গে বলছেন কান্নাহা ইনাবাতুন তাফিয়া, কান্নাহা ইনাবাতুন তাফিয়া। দাজ্জালের ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা। তাহলে এটা ধরন বলা হলো একটা হাদিসে, বুঝতে পেরেছেন? এবার শুধু এতটুকু পড়লেন, দাজ্জালের ডান চোখ কেন? দাজ্জালের ডান চোখের ধরন, আকৃতি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্নাহা ইনাবাতুন তাফিয়া। দাজ্জালের ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা, বেরিয়ে থাকবে আঙ্গুরের মতো, বেরিয়ে, যেমন আঙ্গুর ফোলা, তো এটা বেরিয়ে থাকবে। আমাদের চোখ ভিতরে বসে আছে, আমাদের মধ্যে এখন যারা বন্ধ আছেন তাদের চোখ ভিতরে আমাদের মতো, কিন্তু দাজ্জাল যে দুই চোখ কানা হবে, তো দুই চোখের ধরন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা। আর বাম চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া দাজ্জাল আওয়ারুল আইনি ইসরা, দাজ্জালের বাম চোখ হবে কানা। সুনানে ইবনে মাজাহ ও সহিহ মুসলিমের হাদিস নম্বর ২,৯৩৩। তাহলে দাজ্জালের বাম চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জালের বাম চোখ হবে কানা। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাদ দাজ্জালা মামসুহুল আইনিল ইসরা আলাইহা জাফরাতুন গালিজা। নিশ্চয়ই দাজ্জালের বাম চোখ হবে ল্যাপা, নিশ্চয়ই দাজ্জালের বাম চোখ হবে ল্যাপা, তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া। মুসনাদ আহমদ, সহিহ মুসলিমের হাদিস নম্বর ২,৯৩৪। তাহলে দাজ্জালের দুই চোখই কানা হলো না? হলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির। ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। প্রত্যেক মুসলমান সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর, প্রত্যেক মুসলমান সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর, ওই দাজ্জালের কপালে দুই চোখের মাঝে যে কাফের লেখা থাকবে, তো প্রত্যেক মুসলমান তা পড়তে পারবে। মুসনাদ আহমদ, সহিহ মুসলিম হাদিস নম্বর ২,৯৩৪। সুপ্রিয় ভাই এবং বোন, দুই চোখই কানার, তার দুই চোখের মাঝে থাকবে কাফের লেখা, কাফের লেখা। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে দাজ্জাল ট্রেন নয়, জি দাজ্জাল আসবে। দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করবে না। আর তো মক্কা মদিনায় তো এখন ট্রেন চলছে। সুপ্রিয় ভাই, দাজ্জাল যখন আসবেন বিভ্রান্ত হবে না। বিস্তারিত আলোচনা করার এই প্রসঙ্গে সময় নেই, আমি শুধু এতটুকু আপনাদের বলে দিই যে দাজ্জাল যখন আসবে তখন আমরা বুঝতে পারবো
দাজ্জাল যখন চলে আসবে আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এক তো যারা আমরা ইমানদার, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এই প্রচলিত মুসলমান হলে হবে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, আমি মুসলমান এই যদি হয়, তাহলে কিন্তু দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে এটা পড়তে পারবেন না। আপনি মুসলমান, আপনার জন্ম মুসলমান ঘরে হোক আর অমুসলমান ঘরে হোক, আমি এবং আপনি যদি বাস্তবে যদি মুসলমান হয়, আমি লেখাপড়া জানি আর না জানি, জি, যেমন যারা দুই চোখের অন্ধ তারা স্বাক্ষর নয়, জি, কিন্তু লেখাপড়া জানে, জানে না জানে, কিন্তু তারা পড়তে জানে, লিখতে জানে না, পড়তে জানে। আর আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক এই বিজ্ঞানের অগ্রগতি ঘটছে, লিখতেও শিখে নিয়েছেন, বুঝতে পারছেন? তো অন্ধ যারা, যারা আমাদের যাদের চোখ আছে, যারা লেখাপড়া জানি না, যাদের বর্ণ জ্ঞান নেই, আমার পিছনে যে এই ফেস্টন দেখছেন, এই ফেস্টনে কি লেখা আছে, যাদের বর্ণ জ্ঞান নেই তারা পড়তে পারবেন? তাহলে চোখ থেকে এরা অন্ধ, তাই না? কিন্তু দাজ্জাল যখন আসবে, দাজ্জালের দুই চোখের মাঝে যে কাফের শব্দটি লেখা থাকবে, তারা যদি কোরআন এবং সুন্নাহর আদলে যদি মুসলিম যদি হয়, ইমানদার যদি হয়, তো সে যদি তার যদি বর্ণ জ্ঞান না থাকে, বর্ণ জ্ঞান না থাকলেও তো সে ইমানদার হতে পারে। শুনে শুনে, যেমন অন্ধরা শুনে শুনে আলেমের কাছে পড়ে পড়ে ইসলামের বিধিবিধান সম্পর্কে অবগত হয়ে তারাও ইমানদার হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু তার বর্ণজ্ঞান নেই, তার বর্ণজ্ঞান নেই। সুপ্রিয় ভাই এবং বোন, তারাও কিন্তু পড়তে পারবে দাজ্জালের এই কপালে লেখা। চোখ অন্ধ হলেও যদি আপনার জ্ঞান চক্ষু খোলা থাকে, তাহলে দুই চোখের অন্ধ ও মুসলমানও পড়তে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব, প্রত্যেক মুসলমান স্বাক্ষর ও অথবা নিরক্ষর দাজ্জালের দুই চোখের মাঝে যে কাফের লেখা থাকবে, তো এটা দাজ্জালকে দেখেই বলে দিবে এই দাজ্জাল। আরো একটা বড় লক্ষণ আপনাদের বলে দিই, এসেছে, আপনার মনে করেন যে দাজ্জাল এসেছে কোথায়? দাজ্জাল এসেছে মনে করেন তাইফে, বা দাজ্জাল এসেছে ইরানে, ইরানে এসেছে মনে করেন দাজ্জাল আসবে ফিলিস্তিনে। আমি এবং আপনি এখান থেকে বুঝে যাব যে হ্যাঁ দাজ্জাল চলে এসেছে যখন আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের নিদর্শন বলে দিয়েছেন। কি সেই নিদর্শন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে দাজ্জাল 40 আবির্ভূত হওয়ার পরে 40 দিন থাকবে। কয়দিন বললাম? পৃথিবীতে দাজ্জাল আবির্ভূত হওয়ার পরে 40 দিন থাকবে। এই 40 দিনটা হবে আমাদের এই দিনের 14 মাস 14 দিন। মানে দাজ্জালের একটা দিন হবে 1 বছরের সমান। দাজ্জালের একটা দিন হবে 1 বছরের সমান। এটা প্রকৃত অর্থে, এটা প্রকৃত অর্থে, রূপক অর্থে নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে দাজ্জালের একটা দিন হবে 1 বছরের সমান, একটা দিন হবে 1 মাসের সমান, আর একটা দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতো, তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন দাজ্জাল আসবে আর একটা দিন যখন 1 বছরের সমান হবে, তখন কি আমরা ওই 5 ওয়াক্তেরই নামাজ পড়ব? আমাদের কি তখন ওই 5 ওয়াক্তের নামাজ পড়লেই যথেষ্ট হবে যে দিনটা 1 বছরের সমান হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, ওকদুরুল্লাহ, বরং হিসাব করে তখন তোমরা 1 বছরের নামাজ আদায় করবে। পুরো 1 বছরের নামাজ আদায় করতে হবে। তখন এই করলে হবে না যে সূর্য ঢলুক তো নামাজ পড়বো। পুরো 1 বছরের সমান যখন একটা দিন হবে, তখন 1 বছরের আপনাকে নামাজ হিসাব করে আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাহলে একটা দিন হবে 1 বছরের সমান, মানে 12 মাস। একটা দিন হবে 1 মাসের সমান, মানে 13 মাস আছে, এখনো 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, সমান 7 দিন। 13 মাস 7 দিন আর 37 দিন। আবার 1 মাস লেন 14 মাস, 7 আর 7 14, 14 মাস 14 দিন। একটা দিন হবে 1 বছরের সমান। আপনাদের বলে দিই, ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালের পরে, ইমাম মেহেদীর পরে। ইমাম মেহেদী আসবেন, দাজ্জাল আসবেন, তারপরে আসবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার ডানায় আপনার দামেস্ক সিরিয়ার পূর্ব দিকে মসজিদের সাদা মিনারার পার্শ্বে 2 জন ফেরেশতার ডানায় ভর দিয়ে অবতরণ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তখন মুসলিমদের নেতা, মুসলিমদের আমির ইমাম মেহেদী বলবেন, তাআলা সাল্লি বিনা,
আপনি আমাদের নামাজে ইমামতি করুন। তখন তিনি বলবেন, না, এই উম্মতের মাহাত্ম্য এবং মর্যাদার কারণে এই উম্মতের পিছনে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল মানারুল মুনিফ ইমাম ইবনে কাইয়িমের বিখ্যাত বই এবং সিলসিলাতুল হাদিস সহিহ হাদিস নম্বর 2236 নম্বর হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহেদী, এবং দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদ, মুসনাদ আহমদে এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2937, নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তো যখন দাজ্জালি আসে নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম আসার প্রশ্নই আসে না। অতএব যে কেউ নিজেকে ঈসা আলাইহিস সালাম বলে দাবি করেছে, সে মিথ্যাবাদী, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ যদি তাকে নবী বলে বিশ্বাস করে বা ঈসা বলে বিশ্বাস করে, যে ঈসা বলে দাবি করেছে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যাবাদী নিজেকে নবী বলে দাবি না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7121। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী কিছু কিছু ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করলো, আর মুসলমানরা অজ্ঞতার কারণে তাদেরকে নবী বলে বিশ্বাস করে ঈমান হারা হয়ে ধর্মচ্যুত হয়ে গেল। সুপ্রিয় ভাই এবং বোন, অজ্ঞতা হলো মুসলমানদের পতনের, অধঃপতনের অন্যতম কারণ। এই অজ্ঞতার কারণে অনেকেই সাহাবাদের সমালোচনা করে। কি বলেন? আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। কথাটা খুব ভালো না যে আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা চাই, কিন্তু এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মুখোশ পরে, ন্যায় ইনসাফের মুখোশ পরে নিজেদের অজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এই ধরনের ব্যক্তিরা কেউ কেউ সাহাবাদের কাফের বলে আখ্যায়িত করেছে, কেউ কেউ সাহাবাদের সমালোচনা করেছে, কেউ কেউ কাফের বলেছে সমালোচনা করতে গিয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ব্যক্তিদেরও কাফের বলে, যারা নিজেদের মুসলমান বলে দাবি করে। সুপ্রিয় ভাই এবং বোন, কিছু আছে মানুষ, অথচ আল্লাহ তাআলা কি বলছেন? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা সূরা তওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে বলছেন, যারা আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে প্রথম এবং অগ্রগামী, অর্থাৎ আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা প্রথম দিকে ঈমান আনয়ন করেছিলেন, আর এদের মধ্যে আপনার খোলাফায়ে রাশিদিন রয়েছে, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেখানে আবু বকর এবং উমরকে কাফের বলছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নে অগ্রগামী প্রথম, এবং যারা একনিষ্ঠতার সাথে, সদাচরণের সাথে তাদের অনুসরণ করে, কাদের? এই আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, এদের যারা একনিষ্ঠতার সাথে, সদাচরণের সাথে, ভালোবাসার সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ বলছেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটাই মহা সফলতা। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু সাহাবীদের আল্লাহ জান্নাতে দিব এ কথা বলেন নাই, বরং একনিষ্ঠতার সাথে যারা সাহাবীদের অনুসরণ করে তাদেরও আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে দেবেন, এবং তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। এবার যদি কেউ সেই সাহাবীদের সমালোচনা করে, তাহলে তাদের কি বলবেন? বদর প্রান্তরে যে সাহাবায়ে কিরাম উপস্থিত হয়েছিলেন, তাদের প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা উকি মেরে বলেছিলেন, ইমানু মা শিতুম কাদ ওয়াজাবাত লাকুম। আর একটি বর্ণনা আছে কাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, আর একটি বর্ণনা আছে কাদ গাফারতু লাকুম। বদর প্রান্তরে যে সমস্ত সাহাবী যুদ্ধে উপস্থিত হয়েছিলেন, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা উকি মেরে বলেছিলেন, তোমরা যা ইচ্ছা করো তোমাদের ক্ষমা করে দেওয়া হলো, তোমাদের জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেছে। আল্লাহ কোরআনে জান্নাতের ঘোষণা দিলেন সাহাবীদের, তাদের অনুসরণ যারা করবে একনিষ্ঠতার সাথে, তাদের প্রসঙ্গেও বলছেন যে তাদেরকেও জান্নাতে দেব, এবং তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ, এবং আল্লাহর প্রতিও তারা সন্তুষ্ট। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
এর কি তাৎপর্য এই? তাহলে কোন সাহাবীর কোন কথা যদি পাওয়া যায় বা কোন কর্ম যদি পাওয়া যায়, তাহলে সেটাকে মেনে নিলেই মুক্তি পাওয়া যাবে? জি সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন এবং সুন্নাহ আমাদের মেনে নিতে হবে, আর মানহাজে সালাফের আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। কিছু কিছু ব্যক্তি বলে মানহাজে সালাফ কেন, আমাদের কোরআন এবং সুন্নাহ মানব, কোরআন সুন্নাহই তো আমাদের জন্য যথেষ্ট। আসলে এটা হচ্ছে তার অজ্ঞতার কারণ। সে অজ্ঞতার দরুন সে বুঝতেই পারে না যে সে কোরআন এবং সুন্নাহ তো মানবে, কিন্তু মানহাজে সালাফ মানবে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহই যে মানহাজে সালাফ মানতে বলেছে। কোরআন কি বলছে শুনুন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সুস্পষ্ট হিদায়াতের পরে যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে, আল্লাহ তাআলা বলছেন আমি সেই দিকেই তাকে ধাবমান করব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তা কতই না নিকৃষ্ট স্থান। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের কথা বললেন না আল্লাহ তাআলা, বরং স্পষ্ট ভাবে বললেন গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুমিন বলতে কারা? কথা শুনুন একটু। আজকে সবাই আমরা মুমিন বলে দাবি করি, আজকে আমরা সবাই মুমিন মুসলমান বলে দাবি করি। এই কোরআন যখন অবতীর্ণ হয় তখন মুমিন ছিলেন কারা? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ইতিহাস চর্চা করেছে, ও মুসলিম হলেও দায়িত্বহীন ভাবে এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান আনয়ন করেছিল এবং ঈমানের অবস্থায় যাদের মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবা বলা হয়। তো এই সাহাবা, আল্লাহ তাআলা বললেন না যে সাহাবীর কথাকে নিয়ে নাও, আল্লাহ বলছেন সাহাবীর পথকে নিয়ে নাও। এটাই হচ্ছে মানহাজে সালাফ। সুপ্রিয় ভাই এবং বোন, সাহাবাদের পথ ছেড়ে দিয়ে যে কেউ অন্য পথে ধাবমান হবে, আল্লাহ বলছেন তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, সেই দিকেই যেতে দেবো, তাকে জাহান্নামে নিক্ষেপ করব, অন্যান্য পথ তাকে অবলম্বন করতে দেব, কিন্তু আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সাহাবাদের পথ, এবার সাহাবাদের পথটা কি ছিল? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নবী ও রাসূল ছিলেন না যে তাদের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কর্ম সঠিক হবে। জি, প্রত্যেকটা কথা এবং কর্ম সঠিক হবে। যেহেতু তারা নবী ছিলেন না, তাদের উপর ওহী অবতীর্ণ হতো না, এজন্য ইজতিহাদ করতে গিয়ে কখনো ভুল হয়েছে, কখনো দলিল না পৌঁছানোর কারণে ভুল হয়েছে। কিন্তু যখন তারা জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গে তারা সত্যকে গ্রহণ করে নিয়েছেন। এটা ছিল সাহাবাদের পথ, সালাফদের পথ। এমনকি তাবেঈন এদেরও পথ ছিল এটাই। ইজতিহাদ করেছেন, রায় দিয়েছেন, মতবাদ পেশ করেছেন, কিন্তু যখন বুঝতে পেরেছেন আমি যে রায়টা দিয়েছি, মতবাদটা দিয়েছি, এই মতবাদটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী, তখন মতকে প্রত্যাহার করে নিয়েছেন, নিজের রায়কে, মতবাদকে প্রত্যাহার করে নিয়ে আবার সঠিক ফতোয়া দেওয়ার প্রচেষ্টা করেছেন। তারপরেও তারা মানুষ ছিল, তো অনেক সময় আপনার ভুলের উপরেই তাদের মৃত্যু হয়ে গেছে, কিন্তু তারা ছিলেন মুস্তাহিদ। আমরা তাদের সমালোচনা করব না, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন সূরা হাশর 59 নম্বর সূরার 10 নম্বর আয়াত আপনারা অধ্যয়ন করুন। পূর্ববর্তী ঈমানদার ব্যক্তিদের জন্য দোয়া করবে, হিংসা পোষণ করবে না। তো আমরা সাহাবা, তাবেঈন, তাবেঈন, এমনকি সাহাবা শুধু নয়, আপনার 4-4টা ইমাম, অনেকেই আমাদেরকে বলে যে এরা ইমাম মানে না, ইমামকে গালি দেয়। সুপ্রিয় ভাই এবং বলে, ইমামকে আমরা গালি দিই না, ইমামের কিছু কথাকে না মানাটা ইমামকে গালি দেওয়া নয়, এটা ইমামের ভুল হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা শুধু আমি উদাহরণ দিচ্ছি। যারা কথা শুনছেন, বিভিন্ন মাযহাব এবং মাসলাকের আছেন ভাইরা, আমাকে বলেছেন যে আপনি বিতর্কিত কোনো কথা বলবেন না, কেউ যদি দুঃখ পান তাহলে এটা আমার উপরে চাপিয়ে দেবেন। আপনাদের দুঃখ দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য বলছি না, আর এটা কমিটির পক্ষ থেকেও নয়। আমি সাধারণভাবে আপনাদের হৃদয় থেকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি,
এজন্য শুধু আমি একটা উদাহরণ দিচ্ছি। ইমাম আবু হানিফার নিকটে কোরআন শিক্ষা দিয়ে, ইমামতি করে, আজান দিয়ে টাকা নেওয়া হারাম। হাদিস স্পষ্ট চলে আসার পরেও মাযহাবের বিপরীতে ইমামের দোহাই দিয়ে অনেক সময় আমরা হাদিসগুলোকে ছেড়ে দিই যে ইমাম তো অনেক বুঝতেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলতে চাই, ইমাম তো অনেক বুঝতেন যখন বলছেন, তখন আপনার ইমামতি করে টাকালেন কেন? কোরআন শিক্ষা দিয়ে টাকালেন কেন? বক্তব্য দেওয়ার সময় বলেন কেন এত টাকা না হলে আমি বক্তব্য দেব না? সন্তুষ্ট তখন থাকতে পারেন না কমিটির উপরে, দিলে নেব, না দিলে না নেব, যা দেবে তাতেই আমি সন্তুষ্ট। আগেই বলছেন এত টাকা লাগবে, এ কন্ট্যাক্ট কেন? সুপ্রিয় ভাই এবং বোন, বুঝার প্রচেষ্টা করো। আমি শুধু বুঝার জন্য বলছি। আসলে আমাদের স্বার্থে যখন আঘাত লাগে তখন আমরা ইমামের কথা ছেড়ে দিই, অথচ আমাদের উচিত ছিল কোরআন এবং সুন্নাহর কারণে কোনো ব্যক্তির কথাকে ছেড়ে দেওয়া। কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হলে যে কোনো ব্যক্তির কথাকে আমাদের ছেড়ে দেওয়া। তার কারণ কোরআন এবং সুন্নাহ, এটাই ছিল সাহাবাদের মানহাজ, এটাই ছিল সাহাবাদের পথ। দু একটা আপনাদের উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দের মাধ্যমে ভুল হয়েছে এবং যখন সঠিকটা জানতে পেরেছেন তখন সেই সঠিকটাকে গ্রহণ করে নিয়েছেন। দেখুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। তিনি আবু মুসা আশারীকে ডেকে পাঠিয়েছিলেন। আবু মুসা আশারী এলেন, তিনবার অনুমতি চাইলেন, কোনো জবাব এলো না, ফিরে চলে গিয়েছেন। আমিরুল মুমিনিন বলছেন, আরে আবু মুসা তো এসেছিলেন মনে হচ্ছে। বলা হলো হ্যাঁ, চলে গিয়েছেন। ডেকে পাঠানো হলো। তিনি যখন এলেন তখন ওমর ফারুক, মুসলিম জাহানের প্রেসিডেন্ট, জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন তো আপনি চলে গিয়েছিলেন কেন? তখন বললেন, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে আমি চলে গিয়েছিলাম যে কোথাও গেলে তিনবার অনুমতি চাইবে, জবাব না এলে ফিরে চলে আসবে, এ কারণে আমি ফিরে চলে গিয়েছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, বললেন, দলিল পেশ করো, আকিম আলাইহিল বাইয়িনাহ, দলিল পেশ করো, নইলে দেখো আমি কি শাস্তি তোমাকে দিই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, রাগী মানুষ। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে সাক্ষী পেশ করার জন্য বের হয়ে গিয়েছেন। দেখছেন কিছু আনসারী সাহাবী বসে আছেন। তারা দেখেই যে উদাসীন মনোভাব নিয়ে হেঁটে আসছেন, জিজ্ঞেস করছেন তাকে কি ব্যাপার। ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। তারা হাসতে শুরু করেছেন, আরে আমরা তো সবাই জানি, সাক্ষ্য আমাদের এই ছোট সেলিটাই দিবে। আমাদের মধ্যে যে সব থেকে ছোট আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই টিমের মধ্যে সব থেকে ছোট ছিলেন। তিনি গিয়ে মুসলিম জাহানের প্রেসিডেন্ট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে বললেন যে হ্যাঁ, ইনি যে হাদিসটি পেশ করেছেন আপনার সম্মুখে, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাজারের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা আমাকে এ মূল্যবান হাদিস শ্রবণ করা থেকে বিরত রেখেছিল। আত্মসমর্পণ করলেন দলিলের কাছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7353, সহিহ মুসলিম হাদিস নম্বর 2153। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শেষ করে দিচ্ছি, 2 মিনিট আছে। দুটো ঘটনায় প্রসঙ্গে শুধু বলে দিচ্ছি কিভাবে সাহাবা ইকরাম নিজেদের সংস্কার সংশোধন করে নিয়েছিলেন। মদিনার কিছু লোক ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞেস করছেন, কোন মহিলা ঋতুবতী যদি হয়ে যায়, তওয়াফে জিয়ারার পরে কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায়, তাহলে সেই মহিলা কি করবে? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেই মহিলার জন্য বিদায়ী তওয়াফ জরুরি নয়। মানে হজের, এটা যারা হজ করেছেন বা যারা আলেম ওলামা আছেন তারা বুঝছেন। বিস্তারিত বলছি না, শেখ আব্দুর রাকিব মাদানী হাফিজাহুল্লাহ চলে এসেছেন, এই জন্য আমি শুধু ইঙ্গিত দিয়েছি কিভাবে তারা সংশোধন করেছিলেন, এবং কিছু মানুষ পুরোটা না পড়ার কারণে কিভাবে জনগণকে আবার বিভ্রান্ত করছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করলেন, কিছু মদিনার লোক যে কোনো মহিলা ঋতুবতী হওয়ার পরে এই তওয়াফে জিয়ারা, তওয়াফে ইফাজা পরে
কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সে কি করবে? তো ইবনে আব্বাস বললেন যে সে বাড়ি যেতে পারে, মক্কা ত্যাগ করতে পারে, তার কারণ তার জন্য বিদায়ী তো অপরিহার্য নয়। তখন ওই মক্কার লোকগুলো, মদিনার লোকগুলো বলল, আমরা যায়েদ বিন সাবেতের কথা ছেড়ে দিয়ে আপনার আনুগত্য করতে পারবো না। যায়েদ বিন সাবেত তো বলছে যে না, থাকবে, পবিত্র হবে, বিদায়ী তওয়াফ করবে, দিয়ে যাবে। তখন ইবনে আব্বাস বললেন, মদিনায় গিয়ে তোমরা জিজ্ঞেস করিও উমুক আনসারীকে। তারা মদিনায় গিয়ে জিজ্ঞেস করলো, যাদের জিজ্ঞেস করেছিল তাদের মধ্যে উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের ঘটনা বললেন যে তাওয়াফে জিয়ারার পরে তিনি যখন ঋতুবতী হয়ে গিয়েছিলেন তখন তাকে প্রত্যাবর্তনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ বিদায়ী তওয়াফ সেই মহিলা, যে সমস্ত মহিলারা তাওয়াফে জিয়ারার পরে, তাওয়াফে ইফাজার পরে ঋতুবতী হয়েছেন তাদের জন্য বিদায়ী তওয়াফ অপরিহার্য নয়। এমনকি যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবনে আব্বাসকে বলছেন যে আপনি এই ফতোয়া দিচ্ছেন যে চলে যাবে বিদায়ী তওয়াফ না করে, এই ফতোয়া আর দিয়েন না। তখন ইবনে আব্বাস বললেন যে উমুক আনসারী মেয়েকে জিজ্ঞেস করবেন। তারপরে তিনি জিজ্ঞেস করলেন, তারপরে ইবনে আব্বাসের কাছে হাসতে হাসতে আসছেন। জি দেখুন, মতের মধ্যে মতানৈক্য হতে পারে, দলিল না পৌঁছানোর কারণে মতানৈক্য মতভেদ হতে পারে, কিন্তু সেটা ঝগড়ার রূপ যাতে না নেয় সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যায়েদ বিন সাবিত হাসতে হাসতে এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, আপনার ফতোয়াটাই সঠিক, আপনার ফতোয়াটাই সঠিক। মুসলিম আহমদ সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, যায়েদ বিন সাবেত নিজে তার ফতোয়া প্রত্যাহার করে নিচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, কিছু ব্যক্তি বলছে আজকে যে দেখুন সাহাবীদের যুগেই আপনার এই তাকলিদ শুরু হয়ে গেছিল। তাকলিদ কোথায় হলো ভাই? তাকলিদ কোথায় করলো? তারা তো বললো না যে আমরা জিজ্ঞেস করবো না, দলিলের অনুসরণ করবো না। ইবনে আব্বাস ফতোয়া দিয়েছেন, দলিল জিজ্ঞেস করছেন, এমনকি যিনি ফতোয়া দিয়েছিলেন তিনিও ফতোয়া প্রত্যাহার করে নিচ্ছেন। স্বয়ং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অর্থ মূল্য যে দিরহাম এবং দিনার যদি নগদে যদি হয় তাহলে সুদ নাই। যে আপনার যদি নগদে যদি আপনার 1000 টাকা দিয়ে যদি 2000 টাকা যদি বিনিময় করা হয় তাহলে সুদ নয়। মানে এখানে একের বিনিময়ে দুই আছে। উদাহরণ দিচ্ছি, 1000 2000 এর বিনিময়ে যদি বিনিয়োগ করা হয় তাহলে এটা সুদ নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন। আর এটা সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী তিনি একটু ভুল বুঝেছিলেন। সেই হাদিসকে কেন্দ্র করে লা রিবা ইল্লা ফি নাফসিয়া, এই হাদিসকে কেন্দ্র করে যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে কি ব্যাপার, আপনি এই ফতোয়া দিচ্ছেন নাকি যে এটা করা যাবে না? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি আমার থেকে বেশি জানেন, আল্লাহর কিতাব কোরআন আমার থেকে বেশি জানেন, আর সুন্নাহ সম্পর্কে বেশি অবগত। আমার কাছে কোরআন এবং সুন্নাহয় কোনো দলিল নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা সুদ, এটা সুদ। যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি এই কথা, যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে এটা সুদ, তখন সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতকে প্রত্যাহার করে নিচ্ছেন। আবুল জাওজা তিনি ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হলে, মক্কায় সাক্ষাৎ হলে দ্বিতীয়বার বলেন, জিজ্ঞেস করেন যে হে ইবনে আব্বাস, আপনি তো ফতোয়া দিয়েছিলেন 1 দিনারের বা 1 দিরহামের একের বিনিময়ে দুই বিনিময় করা কোনো সমস্যা নেই, অর্থাৎ মূল্য যদি কম বেশি বিনিময় করা হয় নগদে তাহলে কোনো সমস্যা নেই। আর অব্যাহত ধারায় যখন আপনি আমাকে এই ফতোয়া দিয়েছিলেন তখন থেকে এই ফতোয়াই দিচ্ছি। কে বলছেন? আবুল জাওজা। এই ফতোয়াই আমি দিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি আবার ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছেন, আপনি আবার বলছেন যে এটা নাজায়েজ, এটা চলবে না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, সেটা ছিল আমার রায়, সেটা ছিল আমার মতবাদ। তারাক্তু রায়ি ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার রায় মতবাদকে আমি বিসর্জন দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। মুসলিম আহমদ হাদিস নম্বর 1990। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আসুন আমরা যদি এই মুসলিমদের অধঃপতন থেকে পরিত্রাণ পেতে চাই তো সর্বপ্রথমত আমাদের জ্ঞানার্জন করতে হবে, আমাদের বিদ্যা অর্জন করতে হবে। আমাদের কোরআন এবং সুন্নাহর যে মৌলিক জ্ঞান, এটা প্রত্যেকটা মুসলিমকে শিখতে হবে।
আর কোরআন এবং সুন্নাহ শুধু শিখলেই হবে না, তা মানহাজে সালাফ সাহাবা ইকরাম তাবেঈন তাবা তাবেঈন কিভাবে বুঝেছেন সেইভাবে বুঝে তাদের পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আবার আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আবার আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমনোবল হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন এবং সুন্নাহকে যদি আমরা যথাযথভাবে আঁকড়ে ধরি তাহলে ইনশাআল্লাহ আবার আমরা বিজয়ী হব। এই পার্থিব জগতে আল্লাহ তাআলা আমাদের শাসন ক্ষমতা দেবেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আর মৃত্যুর পরেও আমরা সফলতা অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমরা যে আজ অধপতনে, এই অধপতন থেকে আমাদের আল্লাহ তাআলার তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, সাহায্য প্রার্থনা করি, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করি। হে আল্লাহ, তুমি আমাদের এই পাপী টাপী বান্দাকে তোমার তৌফিকের মাধ্যমে, তোমার রহমতের মাধ্যমে আমাদেরকে জ্ঞান দান করো এবং কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের তৌফিক দান করো, যার মাধ্যমে আবার আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং মৃত্যুর পরে তোমার সন্তুষ্টি অর্জনে ধন্য হবো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম